বলছে কোন দেশের সরকার, কোন দেশ বলছে যে ভারতকে মিলিটারি যে ফোর্সেস আছে সরিয়ে নিতে বলছে, মানে তার এলাকা থেকে সরিয়ে নিতে বলছে, মানে কোনো একটা বলছি কারণটা। তা কি হবে অ্যান্সার? কনফিউজ হচ্ছে, আমি আসছি। বেশ, কি হবে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সবকটা ভুল। এটা হবে অ্যান্সার ডি, মালদ্বীপ। এটা এটা মালদ্বীপ। বাংলাদেশ আবার কবে গেল? বাংলাদেশ আবার কবে দিল? বাংলাদেশ তো ও আমেরিকা অলরেডি ঘাঁটি করার জন্যে, বাংলাদেশে একটা জায়গা আছে দেখবেন, ওই চিটাগাং বলে একটা জায়গা আছে, ওখানে আমেরিকা ঘাঁটি করার জন্য অলরেডি মানে প্রস্তাব দিয়েছিল শেখ হাসিনাকে। তারপর তো সরকার মালটা উল্টে গেল। এখন তো আমেরিকার সঙ্গে বাংলাদেশের যোগ না, এখন ওই এর সঙ্গে মানে চায়নার সঙ্গে ওদের বেশি সম্পর্ক। এটা হবে মালদ্বীপ। এটা হ্যাঁ, ওটা ভারতীয় সৈন্যরা ওখানে করেছিল, মানে মিলিটারি ফোর্সেস রেখেছিল মালদ্বীপে। তা পরবর্তীকালে ওখানকার বললো যে মালদ্বীপ থেকে সরিয়ে দেয়, তারপর যাই হোক সরিয়ে দিয়েছিল। তারপরে প্রথমটা হয়ে গেল। নেক্সট 2 নম্বরটাকে এবার দেখেন, হোয়াট ইজ দ্য নমো ভারত? দাঁড়ান, সি হবে। কি বলছে দেখা যান, আমি একটু পড়ি আগে, তারপর সি না ডি দেখছি। হোয়াট ইজ দ্য নমো ভারত অ্যামং দ্য ফলোয়িং নিউজ হেডলাইন্স? বলছে এটা নবভারতটা কি, কোনটা হবে হেডলাইন্সে? এ নিউজ পেপার পাবলিশ ফ্রম আহমেদাবাদ, এ প্রোগ্রাম প্রমোটিং ইন্ডিয়ান কালচার। এ কী করে নবভারত? এ ট্রেন রান অন ইন্ডিয়াস নিউলি ডেভেলপ রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম। বেশ, কোনটা হবে বলেন? আমি 3টি পড়লাম, যাই হোক আর বেশি পড়লাম। কোনটা হবে নবভারতে? কোনটা হবে? সি হবে, সি। হ্যাঁ, ও ঠিকই বলেছে, কিন্তু একবারে পারফেক্ট অ্যান্সার। এটা হবে সি, একবারে কারেক্ট বলেছে। এটা কিন্তু আসার সম্ভাবনা বেশি আছে, এইটা আসার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, নবভারতটা। নেক্সট 3 নম্বরটা একটু দেখেন তো, কেউ পারেন কি? হ্যাঁ, নমভারত এটা লঞ্চ করে। নমভারত এই যে এটা কি বিষয়ক, এটা সেটা বলছে। কি বিষয়ক এটা? এটা পিআরটিএস। ঠিক আছে, পিআরটিএস পড়েছিলেন, রিজিওনাল র্যাপিড ট্রানজিশন সিস্টেম। ঠিক আছে, দেখবেন ট্রেনে একটা নতুন যুক্ত করেছে। ঠিক আছে, নবভারতের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? সেটাই এখানে বলছে, আর কিছু না। তারপরে হোয়েন ওয়াজ দ্য টেস্টিং অফ দ্য হিউম্যানলেস মিশন গঙ্গায়ান TVD-1 কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? ইসরো নতুন একটা হিউম্যানলেস মিশন করছে, সেটা কত সালে করেছে বলতে পারবেন? মানে মানুষ ছাড়া মিশন গঙ্গায়ান TVD-1, মানে মানুষ ছাড়া ইসরোর কথা বলছে। মানুষ ছাড়া বলছে। কোনটা? ডি। ভালো করে বলছেন তো? এটা আপনি ঠিকই ধরেছেন, 23ই হবে, যাই হোক, কিন্তু এটা অ্যান্সার হবে সি, অক্টোবর 21। ঠিকই বলেছেন, কিন্তু অক্টোবর 21 সি, এটার অ্যান্সার হবে সি, যাই হোক। বেশ, নেক্সট 4 নম্বরেরটা দেখেন, কেউ পারেন কি? এরকম করে কারেন্ট অ্যাফেয়ার্সে আনবো, আপনারা তো পড়ছেন, যাই হোক। তো দেখতে পাচ্ছেন না, বলছি আমি, দেখতে পাচ্ছেন না কোশ্চেন? বলছি, বেশ, আমি বলছি। ইন দ্য হেডলাইন্স, ঠিক আছে, দেখেন, রাফা বর্ডার ইজ দ্য বাউন্ডারি বিটুইন হুইচ টু কান্ট্রি? মানে এই বর্ডারটা কোন দুটো দেশের মধ্যে আছে? শুনেছেন এই বর্ডারের নাম? রাফা বর্ডার কোন দেশের মধ্যে আছে শুনেছেন? কোনদিন আসবেন তো? এই বর্ডারটা শুনেছেন কেউ? প্যালেস্টাইন কোথায় আছে? উত্তর আদৌ আছে প্যালেস্টাইন? এটা অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে ইসরায়েল আর ইজিপ্ট। আমি এবার বলে দিয়ে, পরীক্ষায় আপনারা কীভাবে অ্যান্সার নির্বাচন করবেন মনে রাখবেন। প্রথমেই যেখানে ম্যাচিং খুঁজবেন, এটা আপনারা অনেকে জানেন না, শিখিয়ে দিচ্ছি। ম্যাচিং খুঁজবেন, যে কোন দুটো অ্যান্সারে ম্যাচিং থাকে, এরকম করে ওরা কোয়েশ্চেন সেট করে। দেখেন ইসরায়েলের দুটো ম্যাচিং আছে, তাহলে মনে রাখবেন এ অথবা বি এর মধ্যে অ্যান্সার হবে। তো সব ক্ষেত্রে হয় না, এটাও বলি।
তাহলে আমি সি ডিকে আগে কেটে দেবো, ঝামেলা শেষ। এবারে এ বি এর মধ্যে খোঁজ করবো, তাহলে ইসরায়েল ইজিপ্ট হতে পারে অথবা ইসরায়েল জর্ডন হতে পারে। তাহলে আমরা কোনটা করব? আমরা যদি জেনে থাকি তাহলে একটা করবো, নাহলে বাংলা মারবো। আর কী করবো? ইসরায়েল ইজিপ্ট, অ্যান্সার হবে এ, ইসরায়েল ইজিপ্ট। নেক্সট 5 নম্বর, হুইচ কান্ট্রি বলছে ইন দ্য লাস্ট উইক অফ অক্টোবর 2023 অ্যাপ্রুভ দ্য পলিসি টু ইস্যু ফ্রি ট্যুরিস্ট ভিসাস টু ইন্ডিয়ান ট্রাভেলার্স। হ্যাঁ, ভিয়েতনাম না এটা কেন? এটা শ্রীলঙ্কা হবে না কেন? ভিয়েতনাম হঠাৎ এটা 2023-এ বলছে, দেখেন 2023-এ বলছে, ভালো করে বুঝেন 2023-এ। হ্যাঁ, এটা অ্যান্সার হবে শ্রীলঙ্কা, এ, এটা অ্যান্সার হবে এ, এটার অ্যান্সার হবে এ। ঠিক আছে, ফ্রি ট্যুরিস্টের কথা বলছে, ঠিক আছে, ইন্ডিয়ান ট্রাভেলারদের ক্ষেত্রে ফ্রি ট্যুরিস্ট পলিসির কথা বলছে। সেটা কে বলছে? সেটা শ্রীলঙ্কা। কেউ যদি শ্রীলঙ্কা যদি যেতে চান তা চলে যান, বুঝতে পারলেন? তাহলে খুব ভালো, ফ্রিতে পাবেন ইন্ডিয়াদের ক্ষেত্রে, তাহলে কত ভালো দেখে। নেক্সট বলছে হুইচ প্লেয়ার ওয়াজ অনার্ড উইথ দ্য ব্যালন ডি অনার। ঠিক আছে, ব্যালন ডি অনার, এটা ওর না, ব্যালন ডি অনার, ঠিক আছে, অ্যাওয়ার্ড ফর দ্য 8th টাইম ইন 2023 অ্যাজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ভলিবল প্লেয়ার। এটাকে অ্যান্সার কী হবে? 6টা হবে অ্যান্সার। এটা ফুটবলে বলছে, ফুটবলে কী হবে? এটা ওয়ার্ল্ড বেস্ট ফুটবল প্লেয়ার মেসি, ভেরি গুড। হ্যাঁ, এটা হবে এ, এটা মেসি, অ্যান্সার হবে মেসি। ব্যালন ডি অনার দেওয়া হয়েছে কে? 2023-এ 8 টাইম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, এটা এই মিলিয়ন মেসি। বেশ, নেক্সট 7 নম্বর, হু ওয়াজ অনার্ড উইথ দ্য 65 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইন 2023। এখন 24-এ দেওয়া হয়নি, 24 সালটা শেষ হয়নি, যাই হোক 24-এ আবার অন্য কেউ পাবে। 23-এ কে পেয়েছে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? এটা কে পারবেন? এটা পারবেন না, যাই হোক রবি পেয়েছিল, এটাকে পেয়েছিল রবি, এটা অ্যান্সার হবে এ, রবি কান্নান, ঠিক আছে, রবি কান্নান এটা পেয়েছিল, এ, অ্যান্সার হবে এ। 8 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য এডেল গিভ হুরান ইন্ডিয়ান philanthropy list 2023, which donor in India donated the most in the financial year 2022-2023? এটা কি হবে? 8টা এ না, 2022-23-এ সবচেয়ে শিব নাদার বলে একজন HCL টেকনোলজি, সেই সময় কিন্তু বিরাট ছিল, বুঝতেছেন, HCL টেকনোলজি। হ্যাঁ শিবনাথ হবে, ঠিক আছে, এ অ্যান্সার হবে, এটা এ অ্যান্সার হবে। আর এইগুলো একটু মনে রাখবেন যে HCL কে, আজিম প্রেমজি কিসের, উইপ্রোতে, মুকেশ আম্বানি রিলায়েন্সে, এগুলো একটা নিখিল কামানাথকে জিরোদা, এইগুলা এদের এই যে কোম্পানিগুলোর নাম একটু যেন মনে রাখবেন, ঠিক আছে। নেক্সট দেখেন, হুইচ কান্ট্রি হ্যাড মোর দ্যান ঠিক আছে 150 পিপল কিল ডিউ টু অ্যান আর্থকুইকে মারা গেছে 2023-এ। কী হবে? এটা একবার ও পারফেক্ট বলেছে, একবার অ্যাকচুয়ালি নেপালে 150 জন মারা গেছে ভূমিকম্প, ঠিক আছে, কতজন মারা গেছে? 150 জন। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কি হেলাবেলা কারেন্ট অ্যাফেয়ার্স না, সব কটাই ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই বলছি। হুইচ ইন্ডিয়ান ব্যাটসম্যান হ্যাজ স্কোর্ড দ্য মোস্ট সেঞ্চুরিজ ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে? কে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে সবচেয়ে বেশি? কী হবে? আরে এটা তো বলা উচিত, ও তো বলিয়ে দিল, তাও আপনারা একটু যুক্ত করেন। বিরাট কোহলি, হ্যাঁ বিরাট। আরে খেলামেলা দেখেন না নাকি? ও, এটা বিরাট কোহলি, ঠিক আছে, বেশ, ও বলে দিল। নেক্সট, ইন হুইচ সিটি ওয়াজ দ্য সিও সামিট অফ দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন? এইটার ফুল ফর্মটাও পরীক্ষা আছে, এটা যেন ফুল ফর্মটা মনে রাখবেন। অ্যাপেকের ফুল ফর্ম কি? এটা 2023-এ সাবমিট হয়েছে, কোথায় বলেন তো? 24-এ আবার হবে, আবার কোথায় দেখেন, যাই কী হবে? এটা 11C, এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে হয়েছে, মনে রাখবেন, সান ফ্রান্সিসকোতে হয়েছে। এই অ্যাপেক্স সম্মেলনটা কোথায় হয়েছে? সান ফ্রান্সিসকো। বেশ, নেক্সট
রিগার্ডিং দ্য কি বলছেন 11 আনসার সান ফ্রান্সিসকো ইউএসএ সান ফ্রান্সিসকো ইউএসএ, ঠিক আছে। সি নেক্সট ও বলছে 12টা কি বললেন, 12টা কি বললেন বেশ, 12 কোনটা হবে বললেন, 12 কে বললো, 12 উত্তরটা কে বললো বেশ, 12 উত্তর হবে এখানে হোম মিনিস্টার। কোশ্চেনটাই তো পড়া হয়নি। বলছে রিগার্ডিং দ্য রেসপ্রি ইন দ্য ক্যাবিনেট ডান বাই দ্য প্রাইম মিনিস্টার ঋষি সুনক। কেউ বলতে পারবেন ঋষি সুনক কোথাকার, এখন চেঞ্জ হয়ে গেছে, যাই হোক ঋষি সুনক কোথাকার প্রাইম মিনিস্টারকে বলতে পারেন, এ কিন্তু ভারতের লোক, মানে এখন চেঞ্জ হয়েছে, নতুন হয়ে হেরিয়ে গেছে, যাই হোক। ঋষি সুনক অফ দ্য ইউনাইটেড কিংডম ইউকের, ঠিক আছে। ইন নভেম্বর 2023 কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কোনটা ঋষি সুনক সম্পর্কে, কোনটা সঠিক বলেন তো, এখানে কোনটা হতে পারে, এখানে সি অ্যান্সার হবে সি, 1 আর 2 কারেক্ট, এখানে অ্যান্সার হবে সি, এই 1 আর 2টা এখানে কারেক্ট হবে, 1 আর 2, ঠিক আছে, 1 আর 2 এখানে কারেক্ট হবে, মনে রাখবেন 1 আর 2। এই প্রথমটা হোম মিনিস্টার সুরেলা বর্মান ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য ক্যাবিনেট, থেকে এটা একটা। ফ্রম প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন অ্যাপয়েন্টেড নিউ ফরেন প্রাইম মিনিস্টার অফ ইউকে, এটাও ঠিক, ঠিক আছে, 1 আর 2, তাহলে অপশন হবে এটা সি। বলছে ঋষি সুনক যখন প্রাইম মিনিস্টার হয়েছিল, ঠিক আছে, ঋষি সুনক যখন প্রাইম মিনিস্টার হয়েছিল 2023-এ, সেই সময় কোন তথ্যটা এখানে স্টেটমেন্টটা সঠিক, হ্যাঁ, তা কোনটা তথ্যটা সঠিক, 1 আর 2 সঠিক, আর কিছু বুঝলাম। নেক্সট বিকশিত ভারত, আরে কেন সঠিক আবার কী করে বলা যাবে, হোম মিনিস্টার সুরেলা বর্মনকে ওকে ক্যাবিনেট থেকে ডিসমিস করেছে, এটা এই তথ্যটা সঠিক, কারণ ওকে ডিসমিস করেছে তাই সঠিক। আর নেক্সট ডেভিড ক্যামেরন যে প্রাইম মিনিস্টার ছিল, যে প্রধানমন্ত্রী ছিল, সে হয়ে গেল ফরেন মিনিস্টার, এটাও ঠিক, নিউ ফরেন মিনিস্টার হয়ে গেল, মানে ওই ঋষি সুনকের সময়, ঠিক তাই ঠিক। এটা কেন হইলো আবার কি বলা যায়, বুঝতে পারলেন। ওই তো বললাম তো, হ্যাঁ বললাম যে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সময়কালে সম্পর্কে কোন তথ্যটা সঠিক, এখানে 1, 2, 3-এর মধ্যে কোনটা সঠিক, 1 আর 2 সঠিক, 3 ভুল হয়েছে। নেক্সট আসছি বিকশিত ভারত যাত্রা, ঠিক আছে, ইনিশিয়েটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, স্টার্টেড ফ্রম হোয়ার। বিকশিত ভারত যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে শুরু করেছেন একটু বলেন তো, এটাকে পারবেন। 13 গৌরব, 13 কী হবে, গৌরব কিন্তু ভালো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু, বুঝতে পারছি, একবারে পারফেক্ট বলিছে, ঠিক আছে। এটা না কি বললেন ঝাড়গ্রাম হবে না, এটা হবে না, এটা হবে ঝাড়খণ্ড, রাঁচি, হ্যাঁ রাঁচির খুন্তি, এটা রাঁচি, ঠিক পারফেক্ট, এটা এ হবে, এটার অ্যান্সার এ হবে, ঠিক আছে। গৌরব পরে কারেন্ট অ্যাফেয়ার্স পরে যাই, বুঝতে পারছি। নেক্সট 14 নম্বর দেখেন, 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাজ দ্য 4 অমৃত স্তম্ভ, যে পিলার্স অফ ডেভেলপমেন্ট অফ এ ডেভেলপড ইন্ডিয়া। এখানে কোনটা হবে বলেন তো, কোনটা কারেক্ট, এখানে যে 4 পিলারের অমৃত স্তম্ভ বলেছিল, মনে আছে, এই যে পার্লামেন্টের ক্ষেত্রে যে 4টে থাকবে, মানে অমৃত স্তম্ভ বলেছিল, সে কোনটাকে বলেছিল, এখানে 4 অমৃত স্তম্ভ বলেছিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হবে এ, হ্যাঁ ঠিকই বলেছেন, ওম্যান পাওয়ারকে কথা বলেছিল,
তারপরে ইউথের কথা বলেছিল, হ্যাঁ হ্যাঁ, তারপরে ফুডের কথা বলেছিল, ঠিক আছে, নিউ মিডিল ক্লাস অ্যান্ড পোর, ঠিক আছে, এদের কথাও বলেছিল। কিন্তু টিচার, সায়েন্টিস্ট, এইসব আংবাং, এসবের কথা কোনদিন কেউ বলবেও না। যাই হোক, টিচার্সদের কথা কেউ ভাবেও না, ঠিক আছে। তাই এগুলোকে বাদ দিয়ে দেবেন, হয়ে গেল ঝামেলা শেষ। ঠিক আছে, ও ঠিকই বলেছে, ভুল কিছু বলেন, বুদ্ধি খাটাইলেও হয়ে যাবে, না জানলেও হয়ে যাবে। এটা ওয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান 54 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা খুব ইম্পর্টেন্ট, বলেন কবে হয়েছে? এটার অ্যান্সার কী হবে? এটা বলা খুব কোশ্চেনটা একটু টাফ আছে, কিন্তু এরকম কোশ্চেন ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব কঠিন আছে, দেখবেন বিপিএসসি। এটার অ্যান্সার এ হবে, এটার অ্যান্সার এ হবে, আর কিচ্ছু না, এটার অ্যান্সার হবে এ, ঠিক আছে। নেক্সট বলছে হুইচ টু অ্যাডিশনাল সিটিজ অফ ইন্ডিয়া রিসেন্টলি জয়েন্ট ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে, কোন দুটো ভারতের কোন দুটো ঐতিহ্যবাহী শহর রিসেন্টলি ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে যুক্ত হয়েছে? কে বলেন? এটা জানেন? এটা কেউ পারবেন? ও ঠিকই বলে দিয়েছে, হ্যাঁ ঠিকই বলেছে। এটা হবে গোয়ালিয়র এবং কোঝিকড়, গোয়ালিয়র এবং কোঝিকড়, এটার অ্যান্সার হবে ডি। বা গৌরব তো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। গুড। গৌরব কি ম্যাগাজিন পড়ে নাকি? গৌরব ম্যাগাজিন পড়ো নাকি? বাহ বাহ, ভেরি গুড। ওই জন্যই এত কারেন্ট অ্যাফেয়ার্সের এত উন্নত। বাহ, পড়া ভালো। বেশ, নেক্সট এইগুলা থেকেই কোয়েশ্চেন চলে আসবে, দেখবেন এই দিচ্ছি, এগুলো থেকেই চলে আসবে। হু ওয়াজ রিসেন্টলি ইলেক্টেড দ্য নিউ প্রেসিডেন্ট, আর্জেন্টিনার নতুন রাষ্ট্রপতি কে? এটাকে পারবেন? 17 নম্বরটা কে পারবেন? কেউ পারবেন? এটা ভুল, এটা হবে জ্যাভিয়ার মিলি, এটা বি হবে, অ্যান্সার হবে বি, এটা জ্যাভিয়ার মিলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখনও আছে জ্যাভিয়ার মিলি আছে, এখনও চেঞ্জ হয়নি, আর্জেন্টিনার এখনও জ্যাভিয়ার মিলি আছে, এইটা হবে, অ্যান্সার হবে বি। বেশ, নেক্সট অ্যাপ্রোক্সিমেটলি হাউ মেনি ফিল্মস আর বিং প্রিজার্ভ, ঠিক আছে, আন্ডার দ্য ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন। এটা কোনটা হবে? কতগুলো ফিল্ম করেছে ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ক্ষেত্রে? এটা লাস্ট আজকে প্রায় ধরেন করেছে 6000, কত? 6000, এটা হবে ডি, এটার অ্যান্সার হবে ডি। তো এই কটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় পেয়ে যেত, খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। চয়েস কি ভুল হয়েছে না খারাপ হয়েছে বলেন? কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো লাগলো না? হ্যাঁ, খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বলছে যে ইন ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ক্ষেত্রে কতগুলা ফিল্মকে সংরক্ষিত করা হয়েছে, রিজার্ভ করা হয়েছে? কতগুলা ন্যাশনাল ফিল্ম এই মিশনটাতে কতগুলাকে মানে তালিকায় রাখা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে? কতগুলোকে? প্রায় 6000। কত? প্রায় 6000 হয়েছে। এবার বুঝেছেন আশা করি। বেশ, এবার 3 মিনিট কোয়েশ্চেন ধরে নিই। বেশ বেশ, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম নেই তো? বলেন, আমি একটু 3 মিনিট কোয়েশ্চেন ধরবো, হয়ে গেছে? অসুবিধা নেই তো? ক্লোজ করবো?